স্থবির হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম। গণঅভ্যুত্থানের পর থেকে দুদকে দেখা যাচ্ছে না চেয়ারম্যান কমিশনারদের। বিচারপতি, সচিব ও বিভিন্ন কমিশনে পদত্যাগের হিড়িকে দুদকেও তৈরি হয়েছে নানা গুঞ্জন। টিআইবি বলছে, মানুষের আস্থা ফেরাতে নতুন করে পুনর্গঠন করতে হবে দুদককে। গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার প্রত্যাশা রাষ্ট্র সংস্কার, আর সংস্কারের পথে অন্যতম অন্তরায় রন্ধে রন্ধে থাকা দুর্নীতি। আন্দোলনকারী ছাত্র জনতার অন্যতম দাবি, দুর্নীতির লাগাম টানতে দুদককে পুনর্গঠন করতে হবে। 15 বছর ধরে সরকার বা প্রভাবশালী মদতপুষ্ট হয়ে কাজ করার অভিযোগ দুদকের বিরুদ্ধে। দুর্নীতিবাজ হয়েও এখান থেকেই মিলেছে একাধিক ব্যক্তির দায় মুক্তির সনদ। এমনকি দুদকের কাজে বিরক্ত ছিল উচ্চ আদালতও। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। অভ্যুত্থানের পর থেকে দুদকের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এক সপ্তাহ ধরে অফিস খুললেও দু একদিন নামমাত্র অফিস করতে দেখা গেছে চেয়ারম্যান, 2 কমিশনারকে। ইতোমধ্যে তাদের পদত্যাগের গুঞ্জনও ছড়িয়েছে। এ নিয়ে কথা বলতে চাইলে রাজি হননি কমিশনের সচিব। একটু আসলে দুদক এখন কিভাবে চলছে? কমিশনার, চেয়ারম্যান স্যার তো আসছেন না, আপনারা কাজটা কিভাবে করতেছেন? তাহলে দুদক তো স্থবির অনেকটা, একটু যদি বলতেন। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে, বিগত সরকারের পুরোটা সময় জুড়েই দুদক ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে। তারা যে কার্যালয়ে আসছেন না, সেটা কিন্তু এক অর্থে তারা নিজেরাই প্রমাণ করছেন যে তাদের ভিতরে আস্থাহীনতা আছে নিজেদের দক্ষতা যোগ্যতা সম্পর্কে। এই দুর্নীতি দমন কমিশনকে যদি কার্যকর করতে হয়, ঢেলে সাজাতে হবে। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের কিন্তু শুধুমাত্র দক্ষতা যোগ্যতার উপর নির্ভর করে নিয়োগ দিতে হবে। কোনো প্রকার রাজনৈতিক প্রভাব মুক্ত যেন হয়ে তারা কাজ করতে পারে, সেটি হচ্ছে অপরিহার্য। চুনোপুটিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও দুদক বরাবরই প্রভাবশালীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি টিআইবির। আসলে যারা ক্ষমতার সাথে জড়িত তাদের জন্য কোনো প্রকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে এরকম কোনো নজির নেই। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।